ধূপগুড়িতে বিষাক্ত সাপের কামড়ে 8 বছরের শিশুর মৃত্যু। বর্ষা শুরুতেই সাপে কাটা রোগীর বারবারন্তে উদ্বেগ। ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম রিপন রায়, বয়স 8। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডানি এলাকায়। শনিবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছিল ছোট্ট রিপন। গভীর রাতে হঠাৎ কেঁদে উঠলে পরিবারের লোকজন জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে পায়ের দিকে দেখায়। লক্ষ্য করে দেখা যায় পায়ে রয়েছে 2টি ক্ষতচিহ্ন। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে পাশের এক চিকিৎসককে ডেকে আনেন। তিনি পরীক্ষা করে জানান এটি বিষাক্ত সাপের কামড়। এরপর তড়িঘড়ি শিশুটিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই রিপনের মৃত্যু হয়। এদিকে পরিবারের লোকেদের দাবি, বিষাক্ত সাপটিকে সকাল পর্যন্ত ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল। পরে সাহস করে এক সদস্য সেটিকে ধরে বস্তাবন্দি করে দূরের নদীর ধারে ছেড়ে আসে। এরপর ময়না তদন্তের পর বিকেলে দেহ বাড়িতে ফিরলে কান্নার রোল পড়ে এলাকা জুড়ে। এ ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি বর্ষার শুরুতেই সাপে কাটা রোগীর সংখ্যা বাড়াতে থাকায় স্বাস্থ্য বিভাগে বাড়ছে চিন্তা। ধূপগুড়ি মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সাপের কামড়ে আক্রান্ত আরও 3 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাবার কিছু হয়নি, বাবা ঘুমাইছো, সবাই ঘুমাইছি। বাবা উঠিয়া গেছে, মা দেবেলা কেন বিষাছে, মা বলছে বাবা কি হয়েছে। রাতের তো কিছু হয়নি, কিছু তো নাই, ফুটা টুটা কিছু নাই। বলছে নুটি কামড়াইছে, বাবা ঘুমা। মোর কালি গেল, তোর কালি দাঁতের বিষ, কালিও মন ঘুম বন্ধ, আজও ঘুম বন্ধ, মাথাটা ঘুরেছে বাবা। ওই কই আরো ঘুরি থাকে। আমার কথা, মা তোর হলে তুই বুঝিলেও হয় বাবু, মোর বিষাছে মা, মোর বিষাছে বাবু। তারপর কি করলেন আপনারা? হাসপাতালে নিয়ে গেছেন? তারপরে আছে ডাক্তার পাশে, ডাক্তারের বাড়ি দৌড়ি ধরে গেছি। এবার ডাক্তারের বাড়ি নিয়ে গিয়ে আসলে কতলে পোকা। ওর বাবা মোড়ের ওষুধ একটা খোয়া দিনু। ওর বাবা বাড়িয়েছি, দেখি যে আরো পয়সা নিয়ে দিচ্ছে। দেখি কোথায় মামা পোকাটা। তারপর মোর কোলা থেকে সাপটা নিয়ে ধূপগুড়ি হসপিটাল দৌড়ি গেল। সাপটা কি উদ্ধার হয়েছে এখানে? পাওয়া গেছে? দেখতে পেয়েছেন? সাপটা সবাই না দেখছে। কি সাপ দেখছেন? মুড়াই না দেখিল কি কি সাপ। কি নাম দিদি আপনার? রানী দিবে, মোর সাপটা পিড়ি দিবে। বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাড়। আপনার না থেকে সাপ কামড়েছিল? কামড়াইছে ঠিক কথা বলতে পারে না, কিন্তু যখন নিয়ে গেছে তখন 12টা বাজে। প্রায় 2 ঘন্টা নাকি লেট হয়েছিল। হবার পারে। ও বলছিল, আগে বলছিল যে কি কামড়াইছে মা, আমাকে কি যেন কামড়াইলো, আমাকে পোকা কামড়াইছে মা, কি পোকা যেন কামড়াইছে। তা আমাকে একটু, ওর মা বলছে কি, কালকে ঘুমাতে দিলি না, আজকেও ঘুমাতে দিবি না, একটু নারকেলের তেল লাগাই দিয়া ওকে বলছে একটু ঘুম যা। ওকে এই প্যাকে রাখে আর এই প্যাকে ঘুরিয়ে আবার ঘুম। বুঝতে পারেনি বাড়ির লোক? তারপর ওর আবার বলে যে মা আমার ব্যথা করতেছে, আমাদের ঝালাচ্ছে। তখন বলছে যে ওর বাবাকে ডাকছে। ওর বাবা ওই যে যখনই বলছে তখনই ওর বাবা ঝাঁপিয়ে উঠলো। উঠে আমাকে বলছে মা মা উঠো তো আমার ছেলেকে কী যেন কামাইছে। সাথে সাথে উঠে এই দেখতেছি ওর আবল থাবল মুখে আসছে। বলছে মা আমার মামির বাড়িতে নিয়ে যা। আবার বলছে যে আমাকে একটু জল খেতে দে। আবার বলছে যে মা আমার কথাগুলো কেমন থ্যাবলং থুবলং লাগতেছে। এখন আমাদেরকে মা আমার কী হবে মা, এইভাবে বলেই তাড়াহুড়া করে ডাক্তার বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো ওইখান থেকে তো বাইকটা ওই সাথে সাথেই নিয়ে গেছে ওই হসপিটালে। বাড়িতে যখন ছিল তখন কি ঠিক ছিল যাওয়ার? না, ঠিক ছিল না, তখনই মানে মাথার উপরে ব্যথা। আচ্ছা, কোন জায়গায় ছিল সাপটা? সাপটা যে ওটা কোথা থেকে আসছে ওই সাপ আমি কোনোদিন দেখি নেই। ঘরের ভিতরে কি কামড়েছিল? বিছনার উপরে কামড়ে। বিছানার উপরে? 2 জন 2 পাশে ছিল, আর বিছনার উপরে যে মাঝখানে ছিল না, ওইখানেই কামড়েছে। কি নাম আপনার নাতির? রিপন রায়। বয়স কত? বয়স তো ক্লাস 2 এ পড়তেছে। 2 এ পড়তেছে। আপনার নাম? সুমিত্রা রায়। কি হয় আপনার? নাতির ছেলে। কি ঘটনা দাদা? ঘটনাটা হচ্ছে রাত আনুমানিক 10টার দিকে আর কি। মানে প্রথম অবস্থায় ওরা বুঝতে পারে নাই যে কিসে কাটছে আর কি। তো তখন ওর বাচ্চাটার ব্যথা আর কি শুরু হয়। তখন ওর মা বাবাকে বলছিল, কিন্তু ওরা তখন অতটা মানে ভালোভাবে বুঝতে পারেনি আর কি। ওরা ভাবছে যে হয়তো পিঁপড়া কামড়াইছে। এবার পিঁপড়া কামড়াইছে এমনি করে সেরে যাবে। তারপর যখন ওর ব্যথা বেশি হয়, অতিরিক্ত হয়, তারপরে ওরা মানে ছোটাছুটি শুরু করে।
এবার তারপরে আমাকে ডাকে, ওই সময় তাতেই হচ্ছে রাত মানে 12 প্রায় 2 ঘন্টা মানে অতিক্রান্ত হয়ে গেছে। এখানে 2 ঘন্টা লেট হয়ে গেছে, 2 ঘন্টা লেট হয়ে গেছে। মানে বাড়িতে হচ্ছে চোখ হচ্ছে ওর হচ্ছে মানে চোখ বুঝে যাচ্ছিল, চোখ টেনে ধরছিল। তারপর হাসপাতালে নিয়ে গেছেন? ওই অবস্থায় আমরা বাইকে করে হসপিটালে নিয়ে গেছিলাম তারপর বৃষ্টির মধ্যে। কি বলছে ডাক্তারবাবু? তারপর তো ডাক্তারবাবু হচ্ছে নিয়ে গিয়ে দেখলো, সাথে সাথে স্লাইন করলো, এরপর হচ্ছে ইঞ্জেকশন মানে ব্যথার ইঞ্জেকশন করলো। করার পরে তো ডাক্তারবাবু বললো যে না, এটা মারা গেছে। কোন জায়গায় ছিল সাপটা? সাপটা হচ্ছে ওনার হচ্ছে শোয়ার ঘরের হচ্ছে পাশে যে লাকড়ি ছিল, ওই লাকড়ির মধ্যে ছিল। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর মা বাবা আর ওর স্বামী আছে। আর ছেলেটা কি একাই? হ্যাঁ, ছেলেটা কি একাই? দুই ভাই, বড় ভাই ওর আলাদা থাকে। আচ্ছা, কি নাম ছেলের বাবার নাম? তো হ্যাঁ, ছেলেটার নাম কি? ছেলেটার নাম রিপন রায়, বয়স? 8 বছর। এটা কোন এলাকা? কোন এলাকা? ভান্ডানি। আপনার নাম? বাবলু রায়। বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাড়। বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্ডাই। স্টার্টিং প্রাইস নিওস 5,93,300, এক্সটার 6,20,700, i20 7,58,800, ভেনিউ 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হিউন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 865300057777 এই নম্বরে।